তো আমি আজকে দেখাইবো হচ্ছে কিভাবে আপনারা আনার গাছে কলম করবেন। ঠিক আছে, এতদিন আমার কাছে সায়ান ছিল না, এই জন্য করতে পারি নাই। তো আজকে রুট সায়ান দুইটাই কালেক্ট করছি, তো আজকে এটা কলম করে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে হাইটটা আমি এই হাইটটা রাখবো, এই হাইট থেকে আমি এখানে কলমটা করে দেবো। ঠিক আছে, এই হাইট রেখে আমি কলমটা করবো। আর সায়নটা আমরা কেমন বাছবো সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। কেমন আমরা জাস্ট হচ্ছে ম্যাচ করে নেব পুরুত্বটা, এটার পুরুত্বের সাথে এটার পুরুত্বটা একটু ম্যাচ করে নেব, যেটার সাথে বেশি মিলবে সেটা আমরা হচ্ছে কলম করব। এই যে এটা ভালো মিলতেছে, আমরা এইটা নিলাম। তো এটার এখানটায় আমরা কলম করবো, এখানটায় কলম করবো, আমরা কেটে নিই জায়গাটা। তো মোটামুটি এই উচ্চতা রেখে আমরা কলম করবো, কেটে নিলাম। তো এইগুলো কাটা, তো কাটা অংশটা একটু হচ্ছে আমরা সমান করে নিই ব্লেড দিয়ে কেটে। এখন এটার সাথে ম্যাচ করে আমরা সাইনটা নিছি। এই যে সাইনটা আমি এটা কাছে পরিষ্কার করি নাই, এটা আমি দেখাচ্ছি যে এরকম এটা একটা হচ্ছে কত মাসে 3 মাসের গ্রোথের একটা সাইন হবে। ঠিক আছে, 2-3 মাস গ্রোথের সাইন। আর এগুলোর হচ্ছে প্রত্যেকটা বার্ড, এগুলোর হচ্ছে এই যে এগুলোর এখান থেকে পত্রমুকুল যেগুলো আছে এগুলো বার্ডগুলো ভালো থাকবে, যার কারণে আমি এটা বেছে নিছি। তো এটা আমি এখন এই যে ব্লেড দিয়ে প্রত্যেকটা এই যে বার্ডগুলো ফুটে ডাল হয়েছে এগুলো ক্লিন করতেছি। একটু জায়গা রেখে করবেন, একটু এরকম এই যে এরকম একটু এখানটা আমরা কলম করব। আর এই যে বার্ডটার আমি হচ্ছে মানে সাইনটার বেশি লম্বা সাইন আমাদের দরকার নাই, আমি দেখাই আমাদের কতটুকু লাগছে। আমাদের মোটামুটি এই যে এইটুকু হলে হয়ে যাবে, দেখ আমাদের মোটামুটি এইটুকু সাইন হলে হয়ে যাবে। তো আমি একটু দূরত্ব রেখে কাটতেছি, কারণ হলো এখানে যেন যে চোখগুলো আছে ওগুলো যেন নষ্ট না হয়ে যায়। চোখগুলো নষ্ট হইলে ওখান থেকে আর চোখ ফুটবে না। আমি এই যে একটু রেখে কাটলাম, হ্যাঁ একটু রেখে কাটলাম, কারণ এখানে যে চোখগুলো আছে ওগুলো যেন ঠিক থাকে, ওগুলোই ফুটে পরবর্তীতে তারা হবে আর কি। এই যে চোখগুলো একটু রেখে কাটছি, এই যে দেখা যাচ্ছে মনে হয়। তো এটা হলো সায়ন। তো সায়নটা কীভাবে আমি এই যে সায়নটা আমি সুন্দর করে নিচ্ছি, সমান করে নিলাম। এখন সায়নটার আগে এই যে আমি এটা মাথাটা এটা হচ্ছে মাঝখানটা ফেলে নেব। এই মাঝখান বরাবর আমি ফেলে নিলাম। যদি বেশি মোটা আমার রুট হতো তাহলে আমি একটা সাইড থেকে ফাটতাম। ঠিক আছে, যেহেতু আমার রুট বেশি মোটা না এই জন্য আমি মাছ বরাবর হচ্ছে ফেলে নিলাম। এখন এটা কাটতে হবে। এই যে মোটামুটি একটা শেপে চলে আসছে এটা। তো এখন আমি এটার মধ্যে ঢুকাই দিব। এই যে আমি দেখাই, যদি এই যে এমন দেখাবে আর কি। আমি দেখাই, এই যে এটা এমন দেখাবে। এখন দুই সাইড থেকে দেখাই দিই, একদম সমান খাপ হয়েছে। এরকম মিলে গেলে তো খুবই ভালো, না মিললেও সমস্যা নাই, কোনো সমস্যাই হবে না। তো আমার যতদূর পর্যন্ত ফাটছি আমি ততদূর পর্যন্ত ঢুকাবো। তো যে ঢুকানো হয়ে গেছে, এখন এটাকে জাস্ট টেপ দিয়ে টাইট করে বেঁধে দিলে ইনশাল্লাহ। টেপ নিলাম, এটা একদম হচ্ছে নর্মাল পলি, যেটা পলিথিন না, ওটা কেটে আমি এটা বানাইছি। অবস্থা এটাকে জাস্ট এভাবে আমি রেখে দেবো, আর হচ্ছে পানি দিতে হবে সময় মতো করে। আর এরকম যদি ছোট রুট থাকে এটাকে অবশ্যই চেঞ্জ করে একটু বড় রুট একদম ভালো করে সুন্দর করে দিতে হবে, কারণ এখানে পানি থাকবে না, তো এটা শুকিয়ে যেতে পারে।